সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, তাদের ধর্মীয় অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি চেয়েছিলেন সবাইকে একসঙ্গে মিলন ঘটানোর, কিন্তু তিনি তখন সম্পূর্ণভাবে পেরে ওঠেননি। তাই তিনি হরিচাঁদ রূপে আবার আবির্ভূত হয়েছিলেন এবং হরিচাঁদ ঠাকুর এসে সর্বপ্রথম ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন। তিনি ধর্ম সবার জন্য সমান। যেমন গণতন্ত্র মানে কি রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাদের পাড়ার খেন্তির মায়ের ভোটের দামও তাই। তাহলে নারী পুরুষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান সবাইকে ধর্মীয় সমান অধিকার হরিচাঁদ ঠাকুর দান করেছিলেন, যেটা চৈতন্য মহাপ্রভুর চেয়েছিলেন, কিছুটা করেছিলেনও। এবং বাবা গুরুচাঁদ ঠাকুর, তৎপুত্র গুরুচাঁদ ঠাকুর, তিনি বলেছিলেন, বাবা হরিচাঁদের আদেশেই বলেছিলেন, বাবা আমি তো এটা করলাম, তুমি শিক্ষার আন্দোলনটা করো। কারণ যদি মানুষ শিক্ষিত না হয় তাহলে রাজশক্তির অধিকারী হতে পারবে না। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। তাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি একই কথা বলে থাকে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। বাবা হরিচাঁদ যেটা বলেছিলেন আজ থেকে প্রায় 200 বছর আগে গুরুচাঁদ যেটা বলেছিলেন, এখন সেই সর্বশিক্ষা মিশন হচ্ছে। তখন কিন্তু সকলের শিক্ষার জন্য, সকলের ধর্মের জন্য এই আন্দোলনটা করেছিলেন এই হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর। তাই এই স্মরণীয় মুহূর্তে আজ শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী, তাকে আমি দাদা বলেই প্রণাম করি। তিনি আজ বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। যেটা ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, তিনিও চেয়েছিলেন যে মমতা ব্যানার্জিকে তিনি প্রাক্তন করবেন। তাহলে তার যে সততা, তার যে মনোবল, এই মনোবলের দ্বারাই তিনি এগিয়ে গেছেন। আরও মনোবল বৃদ্ধি হয়ে যাবে বাবা হরিচাঁদ ঠাকুরকে যখন তার হাতে তুলে দেব, তখন আমারও দিল ভরে যাবে আনন্দে, দাদাও খুশি হবেন। আজকের দিনের জন্য একটু ছোট্ট করে গান হয়ে আজকে আমি কি গান গাইব? আপনারা তো দেখছেন এগুলো হচ্ছে। আর দিদিমণি গতকাল কি করলো? দিদিমণির নাটকবাজি নয় কোনো কাজের কাজী, শুধু তার নাটকবাজি নয় কোনো কাজের কাজী। টালির চালায় মন বসে না, টালির চালায় মন বসে না, তাই কোর্টে গেলেন উকিল সাজি। দিদিমণির নাটকবাজি নয় কোনো কাজের কাজী।